অনেকটা সময় ধরে তাণ্ডব চালিয়ে বিদায় নেয় ঘূর্ণিঝড় রিমাল। এখন উপকূলের চারিদিকে কেবল ধ্বংসের চিহ্ন। জোয়ার জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া জনপদ থেকে বেরিয়ে আসে ক্ষয়ক্ষতির চিত্র। ব্যাপক ক্ষতির মুখে মৎস্য ও কৃষিখাত। এমন পরিস্থিতিতে আগামীকাল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেদিকে চোখ যায় কেবল ধ্বংসের নিশানা। জোয়ারের পানি সরে গিয়ে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। সব হারিয়ে নিঃস্ব উপকূলবাসীর হাহাকার। উপকূলের জেলা পটুয়াখালীর বিভিন্ন এলাকা এখনও তলিয়ে আছে। ক্ষতিগ্রস্ত 14,150টি পুকুর ও 778টি ঘের। মানুষের খাদ্য সংকটের পাশাপাশি গবাদি পশুদেরও খাবার নেই। এমন পরিস্থিতিতে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে আগামীকাল ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আগামী 30 মে 2024 তারিখে এ জেলা সফর করার কথাবার্তা চলছে, এ লক্ষ্যে কাজ চলছে। বাগেরহাট জেলার উপকূলের শরণখোলা ও মোরেলগঞ্জের মৎস্য খামার ও পুকুরের মাছ ভেসে গেছে। ঘূর্ণিঝড়ের ছোবলে ঘরহারা অনেকে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জায়গায়। 2 উপজেলায় 10,000 পরিবারের ঘর পুরোপুরি নষ্ট হয়ে গেছে। পানিতে তরাই গেছে সব, এই নামিয়ে সেই পানি হাতড়াইয়া এই নিউছি তেনা খাতা সব গাছে বাইশিয়ান হুদোর জায়গায় আমরা করি মানুষের দোকানে পড়ে রয়েছি। প্রাথমিক তথ্য অনুযায়ী 10,000 ঘর পুরোপুরি নষ্ট হয়ে গেছে, 35,000 ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের অনেক মৎস্য ঘের এটা পানিতে চলে গেছে। ইমার্জেন্সি যে আমাদের যে রেস্কিউ কাজ এটা শেষ হওয়ার পরে আমরা এরপরে রিহ্যাবিলিটেশনের জন্য যা যা দরকার আমরা সবই করব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বরগুনায় অতি জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সদর ইউনিয়নের কালিরতবক গ্রামের বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানির স্রোতে একেবারে বাড়ি গাড়ি সব বাসায় লয়ে গেছে। আজ পরে তোমার এখানে ঢোকাই যায় না দিকে। গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়েছে অনেক বসতবাড়িতে। রাস্তা ভেঙে ও গাছ পড়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। ভেঙে পড়া গাছ ও রাস্তা মেরামতে কাজ শুরু করেছে প্রশাসন। ঝালকাঠিতে রিমালের জন্য ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ঝালকাঠির মৎস্য ও কৃষি খাত। বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় 9.5 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে 6,190 হেক্টর জমি। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে 251 হেক্টর জমির 2,070টি পুকুর ও 159টি মাছের ঘের। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।